তারেক রহমান ফিলিপ ভোটের প্রচারের অর্ধেক কাজ হয়ে যাবে বলছেন সালাউদ্দিন। জানাবো ববি হাজ্জাজের ওপর হামলা নিন্দা জামায়াতের। এদিকে দেশ গভীর সংকটে রয়েছে বলছেন মান্না। আমরা জমিদার বলা সেই জামায়াত নেতাকে আমিরের পদ থেকে অব্যাহতি। এবং সর্বশেষ জানাবো আমার বাড়ি ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয় আমি রাজি বললেন কাদের সিদ্দিকী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তারেক রহমান ফিলিপ ভোটের প্রচারের অর্ধেক কাজ হয়ে যাবে বলছেন সালাউদ্দিন। দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান। তিনি ফিরলে নির্বাচনী প্রচারের অর্ধেক কাজ হয়ে যাবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে, সংসদীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে, যার মাধ্যমে জাতীয় আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। বিএনপির এই নেতা বলেন, 2026 ফেব্রুয়ারির রমজান মাসে এক সপ্তাহ আগে অথবা তারও আগে নির্বাচন হতে পারে। এ পথে যারা কাটা পেছানোর চেষ্টা করছে বা বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে তাদের সকলের প্রতি নসিহত। দেশ এখন নির্বাচনী আবহে আছে, সারা দেশে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। তিনি আরো বলেন, অতি শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন। সেদিন নির্বাচনে সবকিছু প্রতিষ্ঠা হয়ে যাবে। বলছি না নির্বাচন হয়ে যাবে, তবে তিনি দেশে ফিরলে বিএনপির নির্বাচনের কাজ অর্ধেক শেষ হয়ে যাবে। প্রচারণা নির্বাচনের মূল বিষয়। সেদিন বিএনপির অর্ধেক প্রচারণা হয়ে যাবে সারা দেশে। তারেক রহমানের দেশে প্রবর্তনের সেদিন অবসরণীয় ঐতিহাসিক ঘটনা হবে বলে উল্লেখ করেন তিনি। ববি হাজ্জাজের ওপর হামলার নিন্দা জামায়াতের। এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের ওপর হত্যা চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার নীল নকশার অংশ হিসেবেই সাম্প্রতিক সময়ে জাতীয় নেতৃবৃন্দের ওপর ধারাবাহিক হামলা চালানো হচ্ছে। সম্প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও জাকপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব খন্দকার লুৎফুর রহমানকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতরভাবে আহত করা হয়েছে। ববি হাজ্জাজের ওপর হামলাও সেই ষড়যন্ত্রেরই ধারাবাহিকতা। নাইজেরিয়ার বর্নো রাজ্যে সশস্ত্র হামলায় নিহত 63। নাইজেরিয়ার বর্নো রাজ্যে সশস্ত্র হামলায় নিহত 63। তিনি আরও মন্তব্য করেন, জুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশে এ ধরনের হামলা কোনোভাবেই মেনে যায় না। পরিস্থিতি প্রমাণ করছে, ফ্যাসিবাদ বিদায় নিলেও তাদের দোসরা দেশে অশান্তি সৃষ্টি ও রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার গভীর পায়তারা চালাচ্ছে। বিশেষ করে দেশ যখন নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে তখন এসব হামলা জাতির জন্য অশনীয় সংকেত। বিবৃতিতে মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, অবিলম্বে জনাব ববি হাজ্জাজ সহ সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতৃত্বের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। সূত্রে জানা গেছে, দলটির ভেরিফাইড ফেসবুক পেজেও এই বিবৃতি প্রকাশ করা হয়েছে। দেশ গভীর সংকটে রয়েছে বলছেন মান্না। দেশ গভীর সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, এই সংকট কাটাতে সবাইকে ধৈর্য রাখতে হবে, পরস্পরের প্রতি আস্থা রেখে দেশের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। মাহমুদুর রহমান মান্না বলেন, ভালো নির্বাচন নিশ্চিত করার জন্য সব রাজনৈতিক দলের দায়িত্ব। রাজনৈতিক দল যত বড় তার দায়িত্ব তত বড়। এই নির্বাচন যাতে হয় সে ব্যাপারে গ্যারান্টি বা দায়িত্ব বিএনপিকে দিতে হবে এবং জামাতকেও দিতে হবে, আর যারা দল আছে তাদেরও দিতে হবে। তিনি বলেন, যার যেখানে শক্তি আছে তার যদি মনে হয় যে আমি জিততে পারবো না, উনি গিয়ে ব্যালট বক্সগুলো নিয়ে বাড়িতে চলে গেল, পুলিশ কি বাধা দেবে? এই প্রশ্নগুলো সমাধান না করে সংস্কার বলেন, অন্য যে কথা বলেন, একটা কথারও মূল্যায়ন হবে না। জুলাই সনদের আইনি বৈধতা দিতে নতুন একটি প্রস্তাব উপস্থাপন করে মান্না বলেন, খুবই গভীর সংকট। যিনি রাষ্ট্রপতি আছেন উনি যেই হন, কি করতে পারি আমরা? যিনি রাষ্ট্রপতি আছেন উনি সুপ্রিম কোর্টের কাছে সংবিধানের 106 ধারার ভিত্তিতে রায় চাইতে পারেন, জুলাই সনদকে যাতে আইনি কাভারেজ দেয়া যায়। সুপ্রিম কোর্ট যদি কোনো রায় দেয় তখন আপনি বলতে পারেন, হ্যাঁ এটা আইনি বৈধতা আছে, এটা দিয়েই নির্বাচন করতে হবে। আমরা জমিদার বলা সেই জামায়াত নেতাকে আমিরের পদ থেকে অব্যাহতি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংঘর্ষের ঘটনায় জামায়াতে ইসলামী চট্টগ্রাম হাটাজারি উপজেলা আমির সিরাউজ ইসলামকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম নিয়ে জামায়াতে ইসলামী হাটাজারি উপজেলা আমির মোহাম্মদ সিরাউজ ইসলামের অনাকাঙ্ক্ষিত একটি বক্তব্য বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির উপর প্রতিষ্ঠিত। আমরা জমিদারের উপর কেউ হস্তক্ষেপ করবে এটা আমরা মেনে নেব না, যা জামায়াতে ইসলামীর দৃষ্টিগোচর হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনে করে এই বক্তব্য সিরাজুল ইসলামের নিজস্ব বক্তব্য, যাতে বিশ্ববিদ্যালয় পরিবার খুব বিক্ষুব্ধ হয়েছে এবং সংগঠন এই বক্তব্যকে বিনয় পরিপন্থী মনে করে। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আমরা এই জন্য দুঃখ প্রকাশ করছি। এই বক্তব্যের কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা সিদ্ধান্ত নিয়ে তাকে হাটাজারি উপজেলা আমিরের পদ থেকে অব্যাহতি দিয়েছে। 7 সেপ্টেম্বর রোববার চট্টগ্রাম উত্তর জেলা আমির মোহাম্মদ আলাউদ্দিন শিকদারের সভাপতিত্বে জরুরি জেলা কর্মপরিষদ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জামায়াতে ইসলামী মনে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম কেউ কারো প্রতিপক্ষ নয়, পরস্পরের পরিপূরক। এলাকাবাসী ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে অতীত ঐতিহ্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় ছিল। ভবিষ্যতেও এ ধরনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে, এটাই আমরা প্রত্যাশা করি। সম্প্রতি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, ছাত্রছাত্রী ও জোবরা গ্রামের অধিবাসী যারা আহত হয়েছেন, বাড়িঘর সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা এর জন্য সমবেদনা জানাচ্ছি। এছাড়া এই ঘটনাকে পুঁজি করে কেউ যাতে অনাকাঙ্ক্ষিত আর কোনো ঘটনা ঘটাতে না পারে, এই জন্য সব প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সহ সবার সজাগ দৃষ্টি কামনা করছি। জামায়াতের আমির সিরাজুল ইসলাম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির উপর প্রতিষ্ঠিত। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক। আমরা জমিদারের উপর কেউ হস্তক্ষেপ করবে এটা আমরা মেনে নেব না। সবার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়ে। এরপর সবাই জামায়াত নেতার দেওয়া বক্তব্য নিয়ে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এক পর্যায়ে শুক্রবার দিবাগত রাত 2টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় গোল চত্বর, AF রহমান হল ও শহীদ ফরহাদ হোসেন হলের সামনে জড়ো হয়ে এর প্রতিবাদে বিক্ষোভ করেন। এ সময় তারা ছবি নিয়ে জমিদারি চলবে না, চাটুকারের গতিতে, আগুন জ্বালো একসাথে, সন্ত্রাসীদের দালালে, হুঁশিয়ারি সাবধান, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না ইত্যাদি স্লোগান দেন। আমার বাড়ি ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয় আমি রাজি, বললেন কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমার বাড়িতে গতকাল রাতে হামলা করেছে। কারা করেছে আমরা জানি না। 10 থেকে 12 জন লোক ঢিল ছুঁড়েছে, গাড়ি ভেঙেছে। আমি মামলা করব। কোটা বিরোধী ও বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা এই স্বৈরাচারী মনোভাব আশা করিনি। আওয়ামী লীগ যদি স্বৈরশাসক হয় তাহলে আজকের কর্মকাণ্ড কি বলে অবহিত করব। দেশ হাসিনার সাথে 26 বছর রাত দিন সংগ্রাম করেছি। আওয়ামী লীগ আমাদের বহু সব প্রোগ্রাম করতে দেয়নি। তারপরেও যদি সবাইকে আওয়ামী লীগের দোষর বানানো হয় তাহলে তো আমি মনে করব বৈষম্য বিরোধী আন্দোলনকে ব্যর্থ ও ধ্বংস করার জন্য এই কোনো ষড়যন্ত্র কিনা। তিনি আরো বলেন, আমার বাড়ি ভেঙেছে, আরো ভাঙুক। বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িতে যখন গিয়েছিলাম তখন আমার গাড়ি ভেঙেছিল। আরো ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয়, দেশের লোক কল্যাণ হয়, আমি সব সময় রাজি আছি। তিনি বলেন, দালালদের হুঁশিয়ার করেছে, তাতে আমাদের কিছু আসে যায় না। আমরা জীবনে দালাল ছিলাম না, দালালি করিনি। আমার কাছে মনে হয় দেশকে অস্থিতিশীল করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছে। আমার বাড়ি যদি নিরাপদ না থাকে তাহলে সাধারণ গরিব দুঃখী মানুষ নিরাপদ কেমন করে হয়? প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।